বানাবো খুবই সুস্বাদু বিউলির ডাল। এইভাবে বিউলির ডালটা বানিয়ে নিলে খেতে দারুণ হয়। আর দুপুরবেলা গরম ভাতের সাথে বিউলির ডাল বানিয়ে নিলে, তার সাথে কোনো একটু ভাজা বা পোস্ত বানিয়ে নিলে খাওয়াটা কিন্তু দারুণ জমবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের এই দারুণ স্বাদে বিউলি ডালের রেসিপিটা বানিয়ে দেখাই। আমি বানাবো 5 জনের জন্য, 1 বেলার মতোই করব। তাই এখানে এই যে এরকম ছোট 1 কাপের 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালে ময়লা থাকে, ভালো করে কষলে কষলে ডালটা ধুয়ে নেব 3-4 বার করে। ডাল ভালো করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখানে আছে 100 গ্রাম বিউলির ডাল আছে। একটা ছোট প্রেসার কুকার নিয়ে নিয়েছি, ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। ডালে দিয়ে দিলাম নর্মাল চামচের 1 চামচ নুন, তার সাথে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি জল। প্রেসার কুকারের ঢাকাটা আটকে গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবারে 5টা সিটি দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। বাটা মশলা করব, তার জন্য নিয়ে নিলাম 1 চামচ মৌরি, আর তার সাথে 1/2 ইঞ্চি মতো একটা আদার টুকরো নিয়ে নিয়েছি। ওটা বেটে দেব। আরেকবার বাটলে হয়ে যাবে। বাটা হয়ে গেছে। প্লেটের মধ্যে রেখে দিলাম। একটু জল দিয়ে সেটা দিয়ে নিই। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে। সিটি পড়ার 10 মিনিট পর প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। 3টে সিটি দেওয়ার পর দেখি সিদ্ধ হয়নি ভালো মতো, তাই আরো 2টো সিটি দিয়ে নিয়েছি। এরকম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডাল। 5টা সিটি দিতে হয়েছে। ডালটা একদম শুকনো হয়ে গেছে, তাই অল্প একটুখানি জল দিয়ে দিলাম। ডাল কাটাটা দিয়ে ডালটা ঘুটে নেবো, তাহলে ডালটা পরিমাণে বাড়বে, খেতেও ভালো লাগবে। ডালটা এখন ফোড়ন দিয়ে নেব। ডালটা ফোড়ন করবো, গ্যাসের উপর কড়াই বসিয়ে গ্যাসটা ধরে নিলাম। কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল, ফোড়নের মতো। তেল ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু তেলে ভেজে নেব। ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচ মতো হিং দিয়ে দিলাম। হিংটা একটু, গ্যাসটা কমিয়ে দিয়েছি, হিংটা একটু তেলে ভেজে নেব। হিঙের সুন্দর গন্ধ বেরিয়েছে। বিউলির ডালে অনেকে হলুদ দেয় না, আমি সামান্য একটুখানি কালারের জন্য, সাদা সাদা ভালো লাগে না, তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন বিউলির ডালটা ফোড়ন করে নেবো। ডালটা ঢেলে দিলাম। প্রেসার কুকারটা গরম জল দিয়ে ধুয়ে ছোটো বাটি 1 বাটি মতো গরম জল দিয়ে দিলাম। বিউলির ডালটা একটু পাতলা পাতলা ভালো লাগে, তাই একটু জল মিশিয়ে দিলাম। আর এখানে যে মৌরি আর আদাটা বেটেছিলাম সেটা কাঁচা অবস্থায় দিয়ে দেবো, সেই ফোড়নে ভাজলাম না।
শিলে যে মশলাটা বেড়েছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মুড়ি আর যে আদাটা দিয়েছিলাম ডালের সাথে মিশিয়ে নেব, মিশিয়ে নিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এটা ফুটিয়ে নেব। বিউলির ডালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এই যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব। মুড়ি, আদা, চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, ডালের সাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব ভালো করে। ডালটা ভালো করে উঠে গেছে, ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের মতো, টকবক করে ফুটে গেছে। আদা আর মৌরিটা ভালো করে ফুটে গেছে ডালের সাথে। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা আদা মৌরি দেওয়া আছে, তাহলে ডালটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। বিউলির ডালটা হয়ে গেছে, 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে বিউলির ডালের, মুড়ি আর আদা বাটাটা দেওয়ার জন্য। অল্প গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে বিউলির ডালটা বানিয়ে খেও, খেতে দারুণ হয়। গরম গরম ভাতের সাথে এইভাবে বিউলির ডালটা বানিয়ে নিলে খাওয়াটা কিন্তু খুব তৃপ্তির হবে। তো বন্ধুরা, তোমরা বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করা অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।